হাসিনা পালিয়ে যাওয়ার পরে ভারতের বিভিন্ন মিডিয়া হাসিনার পক্ষ নিয়ে বিভিন্ন গুজব ছড়িয়েছে, অপপ্রচার করেছে, ইউনূস সরকারের বিরুদ্ধে কুৎসা রটিয়েছে, কোনো সন্দেহ নাই। এবং ভারতের প্রায় সব মিডিয়াগুলো এগুলো করেছে, যার ভিতরে নিউজ 18 অন্যতম। তারা অনবরত গুজব ছড়িয়েছে। সেই নিউজ 18 গতকাল একটা বোমা ফাটিয়েছে। সেখানে নিউজ 18 প্রকাশ করেছে যে আওয়ামী লীগের বড় বড় নেতারা তারা টেলিগ্রাম গ্রুপ তৈরি করে সেই টেলিগ্রাম গ্রুপে শেখ হাসিনা যখন আসেন সেই সময় শেখ হাসিনার আগে যারা বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন সেই স্লটগুলো লাখ লাখ টাকায় বিক্রি করতেছে আওয়ামী লীগ নেতারা। এবং এর নেতৃত্ব দিচ্ছেন খোদ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবং আপনি জানেন যে আওয়ামী লীগের অনেকগুলো টেলিগ্রাম গ্রুপ আছে। এই বিএনপি যখন বিরোধী দলে ছিল তখন বিএনপির ছিল জুম গ্রুপ, আর আওয়ামী লীগের এখন হচ্ছে টেলিগ্রাম গ্রুপ। এই টেলিগ্রামটা রাশিয়ান কোম্পানির টেলিগ্রাম গ্রুপ, এটাকে আওয়ামী লীগ খুব বিশ্বাস করে বোঝা যায়। একটা টেলিগ্রাম গ্রুপে প্রায় 40,000-45,000 করে মেম্বার আছে। মানে কন্টিনিউ মিটিং চলে একদম গভীর রাত পর্যন্ত। যদিও সম্প্রতি এসব টেলিগ্রাম গ্রুপ থেকে আওয়ামী লীগ তাদের কর্মীদের ত্যাগ করতে বলছে, টেলিগ্রাম গ্রুপ থেকে লিভ নিতে বলেছে। কারণ দেখিয়েছে যে এটার ভিতরে গোয়েন্দা ঢুকে গিয়েছে, ইউনূস সরকারের গোয়েন্দা ঢুকে গিয়েছে বা ইউনূস সরকারের লোকজন ঢুকে গিয়েছে। কিন্তু বাস্তবে তা না। বাস্তবতা হচ্ছে যে এই টেলিগ্রাম গ্রুপগুলো বানিয়ে আওয়ামী লীগের লোকজন বাণিজ্য করতেছে, যেটা এই নিউজ 18 প্রতিবেদন উঠে এসেছে। যদিও এই নিউজ 18 কোনো সূত্র দেয়নি, তথ্য দেয়নি, তারা শুধু বারে বলেছে যে নাম প্রকাশ না করা সত্ত্বেও তারা বলেছেন যে একটা টেলিগ্রাম গ্রুপ করে 30-40 হাজার লোকের, যেখানে অনেকে বক্তব্য দেন এবং সর্বশেষ শেখ হাসিনা বক্তব্য দেন। তো শেখ হাসিনার আগে কারা কারা বক্তব্য দিবেন ওই স্লটগুলা 5 মিনিটের স্লটগুলা 4-5 লক্ষ টাকা করে বিক্রয় হচ্ছে। এবং এই টাকাগুলো খাচ্ছে ওবায়দুল কাদের সহ অন্যান্য নেতারা। এখন দুইটা কথা। একটা হচ্ছে যে যদি এই নিউজ 18 খবরটা সত্য হয় তাহলে তো এটা ভয়াবহ শনি সংকেত যে আওয়ামী লীগের ইতিহাসের সবচেয়ে বাজে সময়েও আওয়ামী লীগের এই লোকরা তাদের নেতাকর্মীদের কাছ থেকে টাকা পয়সা খাচ্ছে, শুধু একটু শেখ হাসিনার আগে কথা বলিয়ে দেওয়ার জন্য, ওই শেখ হাসিনার ভাষণের আগে স্লোটটা নেওয়ার জন্য তারা এটা টাকা পয়সা খাচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি এটা সত্য না হয় তাহলে এটা সহজেই অনুমেয় যে আওয়ামী লীগের একটা গ্রুপই আর একটা গ্রুপের বিরুদ্ধে এই নিউজ 18কে ব্যবহার করতেছে, হয়তো নিউজ 18কে কিছু টাকা পয়সা দিছে। তাহলে এটা তো আরও সমস্যা যে আওয়ামী লীগের নিজেদের ভিতরে মিল নাই। তার মানে একটা গ্রুপ এখন ওবায়দুল কাদেরের বিরুদ্ধে লেগেছে ওবায়দুল কাদেরকে সরিয়ে দিতে। তো আমি একটু নিউজ 18 খবরটা পড়ে শুনে আসলে এই বিষয়টা খুবই উদ্বেগের। মানে ঢেকি যে স্বর্গে গেল ধান, মানে এটা আওয়ামী লীগকে দেখলেই বোঝা। এখানে নিউজ 18 লিখেছে যে টেলিগ্রামেও আওয়ামী লীগ নেতাদের চাঁদাবাজি। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে গিয়েও আওয়ামী লীগ নেতাকর্মীরা চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছেন। দলটির একাধিক নেতার বরাতে এমন খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18। সংবাদ মাধ্যমটি সোমবার 28 জুলাই এক প্রতিবেদনে বলেছে যে নেতাকর্মীদের টেলিগ্রাম গ্রুপে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন গোয়েন্দা বাহিনীকে অনুপ্রবেশের সুযোগও দেওয়া হচ্ছে। তবে রাজনীতিতে নিষিদ্ধ হয়ে যাওয়ার ঘটনায় আওয়ামী লীগ নেতাকর্মীরা যতটা খুব একটা অবাক হননি, তার চেয়ে বেশি অবাক হয়েছেন টেলিগ্রামে চাঁদাবাজির ঘটনায়। আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, তাদের দলের সাবেক এমপি এবং কিছু মন্ত্রী টেলিগ্রামে কোনো অনুষ্ঠান করতে গেলে মোটা অঙ্কের অর্থ চাওয়া হচ্ছে। নতুন অনুমোদনবিহীন টেলিগ্রাম গ্রুপ তৈরি করা হচ্ছে। এইসব গ্রুপে বাংলাদেশের গোয়েন্দা বাহিনীগুলোকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে, যার মাধ্যমে আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার এবং রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে। গত 1 বছরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাকর্মীদের একত্রিত হওয়ার প্রাথমিক একটা প্ল্যাটফর্ম হয়ে উঠেছে টেলিগ্রাম। নিউজ 18 বলেছেন যে কিছু গ্রুপে 20 থেকে 30 হাজার অ্যাক্টিভ সদস্য রয়েছেন এই টেলিগ্রাম গ্রুপে। এসব গ্রুপে প্রতিদিন দীর্ঘ সময় বৈঠক হয়, যেগুলো শুরু হয় রাত 9টা থেকে চলে একদম গভীর রাত পর্যন্ত। এসব বৈঠকে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি দলের সাবেক এমপি, জেলা উপজেলা পর্যায়ে তারা অংশগ্রহণ করেন। আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যমটি বলেছে যে যেসব বৈঠকে শেখ হাসিনা উপস্থিত থাকেন সেগুলো তো চাঁদাবাজি চলে। সেখানে শেখ হাসিনার উপস্থিতিতে কারা কারা বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন সেটার জন্য টাকা লেনদেন হয়। এর জন্য কেউ দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দায়ী করতেছেন, যিনি টেলিগ্রামকে নিজের প্রাথমিক রাজনৈতিক প্ল্যাটফর্ম বানিয়েছেন। অভিযোগ তোলা ব্যক্তিরা বলেন যে ওবায়দুল কাদের টেলিগ্রামে ঢাকা ঘেরাও করো, ইউনূসকে ফেলে দাও, এরকম গরম বক্তৃতা টেলিগ্রামে করে যাচ্ছেন, কিন্তু তার বক্তব্যে এখন পর্যন্ত কার্যকর কোনো পরিকল্পনা
বা নির্দিষ্ট সময়সীমা আসেনি, বরঞ্চ তিনি আরও বাংলাদেশে অবস্থানরত আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে বিপদে ফেলতেছেন। নিউজ 18-এর খবরে বলা হয় যে ওবায়দুল কাদের এখন এসব টেলিগ্রাম গ্রুপে বক্তব্য দেওয়ার জন্য নিজের মতো করে সময়সূচি নির্ধারণ করেন। তবে দলের অনেকেই মনে করেন যে এসব কর্মকাণ্ড যতটা না কৌশল, তার চেয়ে বেশি হচ্ছে রাজনৈতিক হতাশার বহিঃপ্রকাশ। আওয়ামী লীগের এক সিনিয়র নেতা নিউজ 18-কে বলেন যে ওবায়দুল কাদেরকে দলের কর্মীরা প্রত্যাখ্যান করেছেন টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। এই কারণে তিনি নিজের প্রাসঙ্গিকতা বজায় রাখছেন। যদিও আমরা যতটুকু জানি আওয়ামী লীগ একজন নতুন সাধারণ সম্পাদক খুঁজতেছে, ওবায়দুল কাদেরের সময় শেষ, আওয়ামী লীগ আর তাকে রাখবে না। কিন্তু তার এইসব বক্তব্য দলের তো কোনো কাজে আসতেছে না, বরং তার বিরুদ্ধে এখন এই আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে যে তিনি টেলিগ্রামে স্লট বিক্রি করে লাখ লাখ টাকা কামান। তিনি টেলিগ্রামে শেখ হাসিনার সঙ্গে বৈঠকে সুযোগ করিয়ে দেওয়ার বিনিময়ে দলের জ্যেষ্ঠ নেতা, সাবেক এমপি এবং মন্ত্রীদের কাছ থেকে টাকা নেওয়ার কথা, এটা অলরেডি শেখ হাসিনার কানেও গেছে। ভারতীয় সংবাদমাধ্যম আরও বলেছে যে বিষয়টি কেবল সজীব ওয়াজেদ জয়, হাসান মাহমুদ, মোহাম্মদ আরাফাত এবং আসাদুজ্জামান খান কামাল কিংবা মুহিবুল হাসানের মতো নেতাদের জন্যই নয়, বরং এটি দলের প্রধান খোদ শেখ হাসিনার জন্য অত্যন্ত উদ্বেগজনক। কারণ ধারণা করা হয় যে অনেক গ্রুপে গোয়েন্দা সংস্থার ইউনুসপন্থী লোকজনও প্রবেশ করেছে। নিউজ 18 বলেছে যে জামাত ও বিএনপি থেকে অনুপ্রবেশের ঘটনা আওয়ামী লীগে আগে থেকেই আছে। এর মধ্যে আবার ইউনুস অনুগত গোয়েন্দাদের অনুপ্রবেশের অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের অনেক নেতা। তারা বলেছেন যে এইসব অনুপ্রবেশকারীরা আমাদের কথোপকথন রেকর্ড করেছে এবং পরে সেগুলোর ভিত্তিতে নেতাকর্মীদেরকে শনাক্ত করে দেশে গ্রেপ্তার করা হচ্ছে। এই ধরনের সন্দেহ কীভাবে তৈরি হলো সেই প্রশ্নে একজন নেতা বলেন যে মাঝে মধ্যে কিছু অশোভন মন্তব্য আসত। ধানমন্ডি 32-এর মতো পরিচিত গ্রুপেও কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মন্তব্য লেখা হতো, যা আমাদের নজরে আসে। যখন আমরা প্রতিরোধ গড়ে তোলার আলোচনা করি এবং সেখানে যেসব কর্মীরা যোগ দেয় তাদেরকে বাসা থেকে গ্রেপ্তার করা হয়, তখন বুঝতে পারলাম যে আমরা যা দেখছি তার চেয়ে অনেক বেশি কিছু ঘটতেছে। তো শেখ হাসিনা কীভাবে মোকাবেলা করতে চান এই প্রসঙ্গে তারা বলেন যে শেখ হাসিনা বলেছেন সবাইকে যে হয় রাজপথে আসুন, না হয় পদত্যাগ করুন। রাজপথে আসার মতো কি পরিস্থিতি আছে? শেখ হাসিনা আসলে 15টা বছর যা দেখছে এখন মুদ্রার আরেক পিঠ দেখতেছে। এত সহজ না মানুষকে রাস্তায় নামানো। শেখ হাসিনা ক্ষমতা থাকাকালীন বিএনপিকে নিয়ে অনেক তুচ্ছতা ছিল করতো যে বিএনপি ব্যর্থ, বিএনপি এই বিএনপি সেই। এখন দেখেন আপনারা কি এত সহজ না। খবরে বলা হয় যে অনেক তথ্য ফাঁস হচ্ছে এবং অনেক তথ্য সরকারের গোয়েন্দা বাহিনীর কাছে চলে যাচ্ছে। এমন আশঙ্কা থেকেই আওয়ামী লীগের সব টেলিগ্রাম ব্যবহারকারীকে ভিপিএন ব্যবহার করতে বলা হয়েছে। দলের আরেক নেতা বলেন যে 1 বছর হয়ে গিয়েছে, এখন আওয়ামী লীগ লড়াই করতে চায়। আওয়ামী লীগ প্রত্যেকটা জেলা এবং মহানগরে প্রতিরোধ কমিটি দিবে। প্রতিরোধ কমিটি পিড একটা মারিত পড়বো না। তো এই হচ্ছে গিয়ে অবস্থা। দেখেন মানে একটা দল 15টা বছর ধরে চাঁদাবাজি, অন্যায়, অত্যাচার, ভূমি দখল, প্রকল্প লুট, বন লুট, ভূমি লুট, নদী লুট, ব্যাংক লুট সব কিছু করেছে। এখন এই একটা বছরও হয় না এই ক্ষমতা থেকে চলে গিয়েছে এবং ক্ষমতা থেকে চলে গিয়ে ভারতে পালিয়ে গিয়ে ভারত সরকারের আপ্যায়নে আছে। ভারত সরকার সবাইকেই মোটামুটি হেল্প করে টুকটাক। তারপরেও ধান্দাবাজি তো বন্ধ করা যাবে না। এই কারণে এই টেলিগ্রাম অ্যাপ বানিয়ে শেখ হাসিনাকে ইনভাইট করে ফোন করে যে এই অমুক তমুক তোমরা শেখ হাসিনার পরেই বক্তব্য, শেখ হাসিনা ঠিক আগেই তোমরা বক্তব্য দিবা, তোমরা শেখ হাসিনা ঠিক আগেই বক্তব্য দিবা, এইরকম 5 জন হ্যাঁ তোমাকে সিলেক্ট করছি, তাইলে নেত্রী তোমাদেরকে চিনবে, তো এই জন্য তোমরা 5 লাখ মিলিয়ে দাও। এইভাবে করে এই স্লটগুলো বিক্রি করে টাকা পয়সা ধান্দা করে এই ওবায়দুল কাদের, এটা মানে যতটুকু অভিযোগ পাওয়া গেছে। বাট এটা নাও হতে পারে, হয়তো বা এটাও হতে পারে যে কিছু নেতা তারা ওবায়দুল কাদেরকে আর চায় না, কারণ তারা মনে করে যে ওবায়দুল কাদেরের কারণেই তাদের দলের এই অবস্থা, ওবায়দুল কাদেরের হটকারী মন্তব্য, উদ্ভট মন্তব্যের কারণে। যদি তা হয় তাহলে তো আরও সমস্যা। তার মানে আওয়ামী লীগের ভিতরে কিন্তু অন্তর্কুন্দল চরমে। শেখ হাসিনা অলরেডি বলেছেন যে আমার ছেলে সজীব ওয়াজেদ জয় হবে পরবর্তী সভাপতি আওয়ামী লীগের, কিন্তু অনেকেই বলতেছেন যে আসলে তিনি সভাপতি অযোগ্য না, কারণ তার রাজনীতি বিষয়ে কোনো জ্ঞানই নেই। এবং সজীব ওয়াজেদ জয়ের পেজ থেকে যে পরিমাণ গুজব ছড়ানো হয়, অনেকে বলবেন যে বিএনপি গুজব ছড়ায় না। বিএনপির যারা তৃণমূলের কর্মী আছে তারা গুজব ছড়াতে পারে, বাট বিএনপির হাইকমান্ড, বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ বা ইউটিউব, বিএনপির বড় নেতাদের পেজ, এগুলো থেকে কখনোই কিন্তু গুজব ছড়ানো হয়নি, কখনোই না। অথচ সজীব ওয়াজেদ জয়ের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে মানে 99% ভুয়া নিউজগুলো ছড়ানো হয়, এমনকি আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকেও ছড়ানো হয়। সজীব ওয়াজেদ জয় নিজেই বলছেন যে আমার মা রাজনীতি থাকবে না, আমরা থাকবো না, আমাদের পরিবার থাকবে না, এক সময় এক কথা বলেন। এই কারণে অনেকে আসলে চান না, কিন্তু শেখ হাসিনা বলছেন যে না, সজীব ওয়াজেদ জয়ই হবে সভাপতি, ভালো কথা। সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, বাট গণহত্যার অভিযোগ নাই, কারণ তিনি ওই আমেরিকা ছিলেন, তিনি ওই মার এসব কাজকর্মের পরে নাক গোলাতেন না। এটা মন্দের ভালো, শেখ হাসিনা না থাকলেই ভালো, সজীব ওয়াজেদ জয় থাকবে, ভালো কথা। একজন সাধারণ সম্পাদক খুঁজতেছে যিনি ইয়াং, এনার্জেটিক, যদি তারা আসলে
এই ক্ষমা চেয়ে নতুন ধারা রাজনীতি শুরু করেন, তাহলে এটা তাদের জন্যও ভালো, বাংলাদেশের জন্যও ভালো। একটা রাজনৈতিক দল গড়তে অনেক সময় লাগে, বাট আমি চাই তারা রাজনীতি করুক, কিন্তু কিছু শর্ত তো পূরণ করতে হবে। সেটা হচ্ছে যে যারা অভিযুক্ত তাদের বিচার অবশ্যই এই সরকার করবে এবং তাদের বিচারের মুখোমুখি করতে হবে। আর যারা ক্লিন ইমেজের আছে তারা যদি ক্ষমা চেয়ে নতুনভাবে নতুন আদর্শ নিয়ে রাজনীতি শুরু করে এবং এই ভারতপন্থী মনোভাব ছেড়ে দেয়, তাহলে তারা রাজনীতি করতে পারে, কোনো সমস্যা নেই। এখন দেখা যাক আওয়ামী লীগ কোন পথে অগ্রসর হয়, কিন্তু শেখ হাসিনা যে কয়দিন বেঁচে আছে সেই কয়দিন আমার মনে হয় না যে এগুলো হবে। দেখা যাক, আমরাও ওয়েট করি। তবে এই আওয়ামী লীগ নেতাদের এই চাঁদাবাজির ঘটনা আসলে কিন্তু এখন নতুন করে একটা বিতর্ক সৃষ্টি করলো, এবং ওই কথাটা আবার আমার মনে হলো যে ঢেকি স্বর্গে গেলেও ওই ধানই ভানে।